ভাই, আজকে সকালে যখন রঘু ডাকাতের এটা এলো, টিজারটা এলো, ভাই ফার্স্ট আমি ইমপ্রেস হয়েছিল ভয়েসটা, ব্যাকগ্রাউন্ডে যে কথা বলেছে না ভাই, দারুণ দারুণ, তা দারুণ ছিল। প্লাস ভিজুয়াল এফেক্ট, প্লাস তোমার যেরকম মানে যে টাইটেলস গুলো দেখাচ্ছিল, সেগুলি একটা ওটা খাড়া কেটে কেটে পড়ছে, রক্তের ছিটা লাগছে টাইটেলে। ভাই বাংলায় ভাই দেব যা খাটছে ভাই প্রতিটা কাজে, ডে বাই ডে ভাই। ভাই মানুষটার মধ্যে আলাদাই ভাই মানে কি বলবো, ভালোবাসা ভাই আসছে ভাই, দারুণ কাজ করছে বাংলায় ভাই। আমি মানে দারুণ টিজার ভাই, দারুণ টিজার। শেষে দেবকে যেভাবে দেবের লুক রিভিল হলো, ওখানে যে গান বাজছে রঘু 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 রাখা, দারুণ দারুণ লেগেছে। যে যে ব্যাকগ্রাউন্ডে তুই যেটা বললি যে ভয়েসটা ওটা সত্যি ভালো। ওটা যে কে বলছিল, যে ন্যারেট করছিল, হুম। সেটা ভালো। কার গলা আমি ও, বুঝলাম না, আমার ও, যতদূর ও, মনে হয় ও, দেবই ও, বলছে, অনির্বাণ। অনির্বাণ। না না না, না না, ওটা না মনে না, হয় ওটা দেবই বলছে। দেব না, দেব না। দেবের গলা ওরকম দেব তো না, না। রূপম ভালো একটা করে নাম শুনবি, বলেছিল। আমার মনে হচ্ছে দেব। রূপম একটা আমার নাম মনে কি হচ্ছে বলেছিল দেব। জানি, একটা লোককে, অন্য লোক। কি আচ্ছা জানি, ঠিক যাই আছে, হোক। যাই হোক, হ্যাঁ। হ্যাঁ, ট্রেলারটা ভালোই লেগেছে সত্যি কথা বলতে। আর যতদূর সম্ভব এই বছরের মোস্ট অ্যাওয়ার্ডেড সিনেমা, বাংলা সিনেমা, ওই সিনেমাটাই রঘু ডাকাত। ট্রেলারটাও ভালো, দেবের লুকটাও ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলা সিনেমাতে ওই যেটা এতদিন ধরে চলছে, হঠাৎ করেই শুরু হয়েছিল এই ট্রেন্ডটা, পারিবারিক ড্রামা, এই জিনিসটা থেকে বেরোনোর চেষ্টা চলছে আবার। কমার্শিয়াল যেটা সিনেমা বাংলা থেকে সিনেমা নিয়ে। সচরাচর করে থাকতো, এই যে কমার্শিয়াল মেইন স্ট্রিম সিনেমা, সেটা আসা শুরু হচ্ছে আবার। হুম, সে রঘু ডাকাত যেমন হোক তেমন হোক, কিন্তু সেই হুম, এটা আসছে যে হ্যাঁ, আমরা বাংলা সিনেমা এরকমই আমরা দেখতাম। হুম, এইরকমই বাংলা সিনেমা দেখতাম, যেখানে একটা ভিলেন থাকবে, একটা হিরো থাকবে, মারপিট হবে, আমরা দেখবো। এটাই তো চলে আসছিল। এটা আরো একটু বড় স্কেলে করছে এই দেবের, বাংলারই দেব যেটা মানে করার এই যেমন রঘু ডাকাতের টেনে যদি বলা, রঘু ডাকাত একদম বাংলার একদম সেই ঘরের গল্পটা সেটাকে নিয়ে হ্যাঁ, যেরকম আর স্কেলে রঘু ডাকাত তো, বানাচ্ছে, তার। হ্যাঁ রঘু ডাকাত তো এমনি একটা বাংলার সেই টাইমে এর ডাকাত ছিল, হুম। দাপুটের ডাকাত টাইপের ছিল একটা। তাকে নিয়ে হচ্ছে, দেখা যাক কতদূর কি হয় সিনেমাটা। আমার মোটামুটি ভালোই না, লেগেছে সিনেমাটা, মানে ট্রেলারটা দেখে। হ্যাঁ, আর এবারে আমি যদি বলি তাহলে, হ্যাঁ, সৌ কি বলছিস বল। আর দেবের একটা যে মানে মার্কেটিং স্ট্র্যাটেজিটা কত সুন্দর। সেটা হলো এই যে যখন ধূমকেতু বেরোয়, ধূমকেতুর যে ব্রেক টাইম বলো বা যখন ইন্টারভেল, ওই টাইমে এই রঘু ডাকাতেরও টিজার চলবে তোমার হলে। সো এখানেও লোকের কাছে অব্দি, এখানেও তোমার এ হবে। সো সব হ্যাঁ, দিক থেকে দেবের দেব মার্কেটিং ফাটিয়ে স্ট্র্যাটেজি দিচ্ছে। ভালোই। হ্যাঁ, দেবের মার্কেটিং হুম স্ট্র্যাটেজি হুম ভালো বলেই আজকে খাদান হিট করেছে হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে। হ্যাঁ, হুম, হ্যাঁ। ডেফিনেটলি ডেফিনেটলি হুম, ঠিক আছে, মানে যেটা ডেফিনেটলি। লোকে বলে বেড়ায় যে শুধু কলকাতা ভিত্তিকই সিনেমা হয় আর কলকাতার লোকজনকেই এ করা হয়, হ্যাঁ, দেব কি করলো, খাদানে পুরো বেঙ্গল ট্যুর করে দিল। হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক আছে, ওইটা ওই মার্কেটিং স্ট্র্যাটেজিটা আছে বলেই খাদানটা হিট করাতে পেরেছে। এটাও হিট করিয়ে হুম, দেবে, সেটাও কাজে লাগাচ্ছে হ্যাঁ। মার্কেটিং স্ট্র্যাটেজিটা। আমার দেখ, সত্যি কথা বলতে আমি যখন ট্রেলারটা দেখছিলাম, আহ দেখ, একটা তো বিষয় মানতেই হবে যে বিক্রম যেটা বললো যে আমাদের বাংলায় বিগত 10 বছর ধরে যে সিরিয়াল মার্কা সিনেমা তৈরি করার যে একটা রোগ হয়েছিল, সেই রোগটা ধীরে ধীরে সারছে। এখন মানুষজন আবার স্বাভাবিক হচ্ছে। এটা এখন এটা বুঝতে পারছে যে লোকে পয়সা খরচা করে সিনেমা হলে গিয়ে কাঁদতে চায় না। হ্যাঁ, ভাবতে চায় পরিষ্কার না, কথা। ওই হিরো সিনেমা হলে আমার হিরোইন, সিরিয়াল ওই দেখতে হিরো চায় না, পটাবে। সিরিয়াল আমার দেখতে কাছে চায় না। আমার কাছে কথা হচ্ছে যে সংসারে যে সমস্ত ঝগড়াঝাটি হয়, আমার হুম, যদি সেটাই আবার বড় পর্দায় দেখতে হয়, হুম, তাহলে আমি দেখবো কেন? কথাটা সেটাই, আমি হচ্ছে এটাই। দেখবো কেন। হুম, হুম। হুম। আমার পকেটে প্রচুর পয়সা নেই রে, যে আমি সত্যি। প্রত্যেক সপ্তাহে গিয়ে গিয়ে সিনেমা দেখবো। হুম, যাদের কাছে পকেটে প্রচুর পয়সা থাকে, যাদের কাছে একটা আর বাংলা সিনেমার টিকিটের দাম কিন্তু মোটেই সস্তা হয় না। হ্যাঁ, হ্যাঁ, সিঙ্গেল হ্যাঁ। হ্যাঁ, হলগুলো এখন তো, তো আরো বেশি হয়, এখন তো ভালোই সিঙ্গেল বেশি। স্ক্রিন গুলো তো উঠিয়ে গিয়ে পুরো একদম মাস তো আগেই দিয়েছে। তার উপরে এখন আরো বেশি চলছে। এবারে বেসিক্যালি সিঙ্গেল স্ক্রিন না থাকলে ডেফিনেটলি লোকে পয়সা খরচা করে বেশি টাকা দিয়ে 200-300 টাকার টিকিট দিয়ে বাংলা সিনেমা দেখবে। আর বাংলা হুম। সিনেমায় দেখতে গিয়েও যদি দেখে যে মানে সেই হচ্ছে প্যান মহাকাণ্ড প্যান করে চলছে। কাঁদছে, হ্যাঁ। প্যান প্যান করে কাঁদছে শুধু দুর্গাপুজো, ওই হুম। গ্রামের দৃশ্য, হ্যাঁ, এই 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 দেখতে অ্যাটলিস্ট আমার মতো লোকজন ইন্টারেস্টেড নয়, পরিষ্কার কথা। এবার ব্যাপারটা হচ্ছে এটাই যে দেব ওই জায়গায় গিয়েছিল, হুম,
ওই প্যান প্যানে ঘ্যান ঘ্যানে সিনেমাগুলো করতো। এবার সেখান থেকে আবার মানে নিজে তো ফার্স্টে ছিল হচ্ছে পাগলু, চ্যালেঞ্জের দেব ছিল, সেখান থেকে হ্যাঁ ট্রেন ট্রেন যেহেতু ওই দিকেই যাচ্ছিল তো নিজেকে ওই দিকে নিয়ে গেল, আবার নিজেই আবার ফিরে আসছে রুটে। সেটার পিছনেও কারণ আছে, দেখছে যে সাউথের সিনেমাগুলো হিট হচ্ছে, সেটাও একটা কারণ। তো ওটাই এই যে ওটাই। এবারে এক্সপেরিমেন্ট দেব, ব্যাপারটা আছে হ্যাঁ সিনেমা। এবারে দেব যেটা করেছে, দেব যেটা করেছে, দেব এক প্রকারে পথপ্রদর্শকের কাজ করছে। হুম যে দেব যেহেতু করছে তাহলে একবার বাকিরাও এবারে করতে ইন্টারেস্টেড হবে। খাদান হিট করার পরে কিন্তু খাদান হিট করা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব প্রয়োজনীয় ছিল। জিৎ কিন্তু হ্যাঁ, বহুদিন ধরে, জিৎ কিন্তু কোনোদিনও প্যান প্যানে ঘ্যান ঘ্যানে সিনেমা করিনি, কিন্তু জিতের সিনেমা কিন্তু সেইভাবে হিট করছিল না ওই টাইমে, সাংসারিক সিনেমা বেরোনোর টাইমে। হুম। কিন্তু দেবের খাদান হিট করার পরে কি হলো, যে এসবিএফ এর মতো প্রোডাকশনও এখন ইন্টারেস্টেড হচ্ছে যে ভাই ঠিক আছে তাহলে এবারে এই ধরনের সিনেমাতে আবার নতুন করে পয়সা ঢালা যেতে পারে। ট্রেলারটা নিয়ে যদি বলি, লুক অ্যান্ড ফিল সব দিক দিয়েই ভালো। দেবের লুকসটাও ভালো, ঠিক আছে, কোনো নেই, একটা গা ছমছমে ব্যাপার আছে, সব ঠিক আছে। আমার শুধু দুটো অভিযোগ আছে। নাম্বার ওয়ান, যেটা হচ্ছে যে আহ, যে আমি সিনেমাটা দিয়ে, হ্যাঁ এটা জানি যে আমাদের ওই তোর আহ, রঘু ডাকাত, ঠিক আছে, তিনি একজন ওই আহ, ওই রবিনহুড টাইপেরই ক্যারেক্টার ছিল, গরিবদের ঠিক আছে। হুম মাফিয়া। হুম হ্যাঁ রবিনহুড টাইপেরই ক্যারেক্টার ছিল, ঠিক আছে। সে রবিনহুড গিরি করুক, আর তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একজন ডাকাত সে, ভালো করে বুঝবি, সে একজন ডাকাত, আর বাংলার ডাকাত। তো সেই হিসেবে তার মধ্যে কিন্তু সেই রনেসটা থাকার দরকার, ব্লাডি ব্লাডি জিনিসপত্র থাকার দরকার। যদি শুধুমাত্র ওই মাফিহাগিরি করে যায় না, তাহলে গিয়ে কোনো না কোনো জায়গায় গিয়ে ক্যারেক্টারটার সাথে জাস্টিফিকেশন হবে না। তো বিষয়টা হচ্ছে এটা যে ঠিক কথা। তার সেরকম, তার সেই রনেসটা দেখানোর দরকার। সে কিন্তু ডাকাত, প্রপার ডাকাত, ঠিক আছে, আর সেই টাইমের মধ্যযুগীয় ডাকাত যারা বলে আর কি। আর তো ওই সেই টাইমে টাইপের ডাকাত ডাকাতদের হিসেবে, যথেষ্ট ছিল, হ্যাঁ হ্যাঁ দাপট খুংখার ছিল। ব্যাপারটা ছিল। তো সেই খুংখার ব্যাপারটা দেখাতে হবে, খুংখার ব্যাপারটা না ওই দেখালে কিন্তু টিজারে হবে না। যে শটটা দেখেছিল যখন তীরটা যখন চোখ দুটো ঝলসে হ্যাঁ তো দিচ্ছে ওইটাই একদম। ব্যাপার, যে খুংখার ব্যাপারটা দেখাতে হবে। আমি অ্যাটলিস্ট চাইবো যে দেখাক, প্রথম কথা। আর দ্বিতীয় আমার একটা অভিযোগ আছে। অভিযোগটা, আমি ম্যাক্সিমামই সিনেমায় আমি দেখছি, আমি রিসেন্টলি স্পেশাল অপসটা দেখলাম, স্পেশাল অপস নিয়ে সামনের সপ্তাহে কথা হবে। তো স্পেশাল অপসেও দেখছিলাম বা এতেও দেখলাম 99% শর্ট এআইতে। ভালো করে ভিডিওটা দেখবি, এই রঘু ডাকাতের ভিডিওটা, ট্রেলারটা হ্যাঁ ওই দেখবি, তো, আমার এক জায়গায় পুরো মনে এআই। হয়েছে গাছে, গাছে যখন বডি দুটো ঝুলছে, হুম ঠিক আছে, গাছে পুরো ওখানে পুরো বোঝা এআই, যাচ্ছে পুরো এআই, পুরো পুরোটাই এআই, তারপরে এআই তে ক্রিয়েট তীরটা করা। যখন পুরো যাচ্ছিল, এআই। তীরটা সোজা গাছের মাঝখান দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সবই ওটা মোটামুটি। ওটা হ্যাঁ ওটা তো তাও ক্রিয়েট করা, কিন্তু ওই যে ধরে নে ইংরেজরা ঘিরে রয়েছে, হুম, ঘোড়াটা হ্যাঁ হ্যাঁ ঘোড়াটা হ্যাঁ। এ হচ্ছে, সব শট পুরো এআই দিয়ে শুট করা। এবারে এআই তে কোনো সমস্যা নেই, কিন্তু কি বলতো, মানে হচ্ছে এখন ধরে নে আমাদের মামাসিরে যদি দেখানো হয় তারা বুঝতে পারবে না, হ্যাঁ 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 কিন্তু আমাদের মতন লোকজন যারা হচ্ছে এআই এর আগের যুগটাও ভালো করে দেখেছে এবং এআই এর পরের যুগটাও দেখছে, তারা কিন্তু এই জিনিসগুলো ভালো রকম ভাবে ডিফারেন্সিয়েট করতে পারবে, একবার দেখালেই করে ফেলতে পারবে। সেখানে গিয়ে কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে কিন্তু বিষয়টা চোখে লাগবে। এটা হচ্ছে একটা বিশাল বড় ফ্যাক্টর, ঠিক আছে। এটা কিন্তু সিনেমার একটা কিভাবে তৈরি হচ্ছে আমি সেইটা নিয়ে কথা বললাম। এটা কিন্তু শুধু রঘু ডাকাতটা আমার কাছে ইস্যু না, বাকি পুরো মানে এ নিয়েই বলছি যে ম্যাক্সিমাম সিনেমায় এখন ডিরেক্টররা বা প্রডিউসাররা তারা খরচা বাঁচানোর জন্যে জাস্ট একটা স্ক্রিপ্ট লেখো আর ভিডিও তো বানিয়েই দেবে। তো এখানে খরচা বাঁচছে ঠিকই, কিন্তু কোনো না কোনো জায়গায় কি এটা সিনেমায় সেই রিয়ালিস্টিক ব্যাপারটা প্রদান কোয়ালিটির করতে, সাথে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। হ্যাঁ পারছে না। যেখানে আজকের দিনে দাঁড়িয়ে আহ আমাদের ক্রিস্টোফার নোলান একটা পরমাণু বোমা বিস্ফোরণ দেখানোর জন্য মানে কোটি কোটি টাকা খরচা করে। হ্যাঁ আমি মানছি আমাদের বেঙ্গল ইন্ডাস্ট্রির অত টাকা পয়সা নেই, কিন্তু একটা লিমিট অবধি করা উচিত। লিমিটের বেশি করে ফেললে না মানে বিষয়টা চোখে লাগে। তো আর আমার বিষয়টা চোখে লেগেছে বলেই আমি বলছি, নাহলে আমি বলতাম না। তো এই বিষয়টা যদি আমি বাদ দেই, বাকি ট্রেলার ডেফিনেটলি ভালো। আমার তো আমি তো চাইবো খাদান আগের বছর যেরকম বড় হিট করেছিল, এবছর
এবছর এই বইটাও হিট করুক, তা বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা খুব ভালো জিনিস হবে। হ্যাঁ কারণ আমি রীতিমতো এই সাংসারিক সিনেমা দেখতে দেখতে ক্লান্ত, এক প্রকার বাংলা সিনেমা দেখাই বন্ধ করে দিয়েছি। আবার যদি এইসব এসে যদি একটুখানি দেখতে আর ইন্টারেস্ট জাগে, এই আর কি। হ্যাঁ, ওটাই বাংলা সিনেমাতে একটু কমার্শিয়াল সিনেমাই তো আমরা দেখে আসছি এতদিন ধরে, সেই প্রসেনজিৎ হুম মিঠুনের টাইমেও ছিল, হ্যাঁ পরের দিকে হুম জিৎ যখন চালাচ্ছিল তখন, আর দেব যখন এলো তখন। কমার্শিয়াল সিনেমা আসা বন্ধ হয়ে গেলে ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে, যার জন্য সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে ডেফিনেটলি, গেল। ঠিক আছে, তো ডেফিনেটলি, ওটাই হবে, ডেফিনেটলি, একই জিনিস চলতে থাকলে খুবই সমস্যার ব্যাপার। আর ওই এআই এর ব্যাপার যেটা, এআই এর ব্যাপার যেটা হচ্ছে, হ্যাঁ ওটা তো ইউজ হয়েছে ভালো মতন বোঝা যাচ্ছে সিনেমাতে। এবার কিছু জায়গাতে ইউজ করেছে। এবার আমার কাছে যেটা ব্যাপার হচ্ছে যে দেব কিন্তু খাদান বানিয়েছিল যথেষ্ট র মেটেরিয়াল দিয়ে। তোরা যদি খাদানের হুম কিছু হুম হুম, শুট দেখে একদম থাকিস একদম দেখবি একদম একদম একদম, প্রপার হ্যাঁ। আসানসোলের খনি, আসানসোল না ওটা যতদূর সম্ভব ওই ঝাড়গ্রামের কাছে রানীগঞ্জ। ওইখানে, রানীগঞ্জ বা ঝাড়গ্রাম ওই সাইডে একটা তোর কয়লার খনি আগে ছিল, বিহারের বর্ডারে পড়তো কয়লার খনিটা, যেটা এখন নেই। হুম ঠিক আছে, বড় কয়লার খনি ছিল ওটা আগে, বিহারের ওই এরিয়াটাতে পড়তো, বর্ডার বিহার বেঙ্গলের বর্ডার ওখানে পড়তো, মেবি ওখানে হয়েছে হুম শুট, আমার খেয়াল নেই। কিন্তু শুট ওখানে গিয়েই করেছে ওই হুম জিনিসটা, ওই যে রনেসটা করেছিল। চাইবো এটাতে, এটার মধ্যে থাকুক, হ্যাঁ সব আনতে পারবে না, কারণ দেখেই ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে আগুনের শুট বলো, বা এই যে ঘোড়ার কথা বললো ওটা, গাছের থেকে বডি ঝুলছে বা তীর ছুটছে যেটা বললো, সবেতেই সিজিআই এআই ইউজ হচ্ছে, এটা দেখে বোঝা গেছে ইউজ করেছে। হুম শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে সিনেমাটা হিট করা নিয়ে কথা। আমার একটা জিনিস হুম। নিয়ে কমপ্লেন আছে, সেটা হচ্ছে ছোট, আমার কাস্টিং এ কমপ্লেন আছে। সেটা হচ্ছে হোয়াই ইথিকা পাল, লোকজন খেপে যেতে পারে আমার কথা শুনে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 লোকজন হ্যাঁ, খেপে না যেতে পারে। আমি এটা জানতাম না, তুই এটা বলার পরে আমার মনে হচ্ছে যে হ্যাঁ তাই তো। ইথিকা পালের সাথে না, ইথিকা পালের সাথে আমি দেখেছি, খাদানটা আমি দেখেছি, জমে না। দেবের সাথে না কেমিস্ট্রিটা জমিনি খাদানে, লোকের মনে হয়েছে ভাই ওই কিশোরী গান হিট করেছে বলে লোকের মনে হয়েছে বিশাল কিছু হয়ে গেছে। আমার কিন্তু জমিনি ইথিকা পালের সাথে। প্রথম কথা, ওই সিনেমাতে ইথিকা পালের স্ক্রিন টাইমই নেই, খুবই কম। কিন্তু তাও দেবের সাথে না ঠিক জমিনি জিনিসটা, মানে আমার পার্সোনালি মনে হচ্ছে যে ইদিকা পাল ঠিক জমছে না। ঠিক আছে, আবার দেখা যাক কি হয়। সিনেমার কাস্টিংটা সত্যিই ভালো, একমাত্র ইদিকা পালটা বাদ দিলে বাকি হ্যাঁ সবাই খুব ভালো। অনির্বাণ দেব আছে, ছাড়া আর কেরা আছে? অনির্বাণ আছে, অনির্বাণ আছে, আচ্ছা আচ্ছা। অনির্বাণ আছে, আর আরো কয়েকজন আছে। ঠিক আছে, তো আছে কয়েকজন ভালো ভালো, কারণ দেখা যাক। সিনেমাটা আম সিনেমাটা প্রডিউস কেরা করছে? দেব, হ্যাঁ দেবের এসবিএফ এর কোম্পানি। চ্যানেলেও তো ছেড়েছিল, হ্যাঁ এসবিএফ দেব এর আর তো চ্যানেলেও এসবিএফ, ছেড়েছে। এসবিএফ তো দেব আর মানে এসবিএফ মিলে। ডিস্ট্রিবিউটর এসবিএফ। আচ্ছা আচ্ছা। ওই দেব এসবিএফ মিলেই চলছে আর কি। হ্যাঁ এখন এসবিএফ যে মনোপলিটা চালাচ্ছিল, সেটা দেবের প্রোডাকশন হাউসটা আসার পরে বন্ধ হয়ে গেছে। হুম 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 এসবিএফ এর যে হুম। মনোপলিটা বাংলায় চলছিল ওটা বন্ধ হয়ে গেছে। তাই ওটা নিয়ে বলতে গেলে বাংলা, অনেক কিছু বলতে হবে। বাংলার হ্যাঁ টাকা বাংলাতেই আসুক, বাংলা পক্ষ হ্যাঁ। জয়। তো এই এর থেকে একটা লাস্ট টাইম একটা জিনিস বলবো, এই যে যারা হ্যাঁ কিছুদিন আগে চলছিল না খুব, যে সব অ্যাক্টর অ্যাক্ট্রেস এসে বলছে বাংলা সিনেমা পাশে দাঁড়াও পাশে দাঁড়াও। ভাই ভালো সিনেমা হ্যাঁ, বানাও, বাঙালি এমনি পাশে দাঁড়াবে, বলতে হবে না, ডেফিনেটলি এমনি দাঁড়াবে। ডেফিনেটলি অবশ্যই ডেফিনেটলি অবশ্যই। ডেফিনেটলি কেন ডেফিনেটলি। খাদানের পাশে বাংলা হ্যাঁ দাঁড়ায়নি? হুম হ্যাঁ একশো। খাদান যে হুম। হিটটা করেছে, ওটা কি খাদান করে হলো? বহুরূপী। তো ভালো, হ্যাঁ বহুরূপী। তো বাংলা সিনেমা ভালো হলেই লোকে দেখবে। হ্যাঁ তুমি যদি এখন সেই প্যান প্যানের সিনেমা বানিয়ে দাও, তাহলে কে আর লোকে বলছে কি করে আসো দেখবে দেখো বলো? দেখো, কেন দেখবে? হ্যাঁ, তাহলে কেন হবে? এই যে ব্যাপার, দেখা যাক, হোপফুলি সিনেমাটা ভালো হোক, চাইবো হ্যাঁ ভালো হোক।